गुड इवनिंग दर्शक बंधुरा आज श्रावणी मेलार जे प्रथम सप्ताह से प्रथम सप्ताहेर रविवार 20 जुलाई आज प्रचुर जलयात्रीरा जाच्छेन तारकेश्वरेर उद्देश्ये। जेमन এই সময় আপনারা জানেন যে মানস কৈলাস ভ্রমণও চলছে, কিন্তু সেটা সবার পক্ষে যাওয়া সম্ভব হয় না, কিন্তু তারকেশ্বরে প্রচুর লোক যান এই সময়। আর সেই ভিডিওই আপনাদের সামনে আজকে আমি তুলে ধরবো জলযাত্রার। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন প্রচুর পরিমাণে। যারা সবাই যেতে পারেন না তারা যেন ঘরে বসে দেখতে পারেন, সেই জন্য এই ভিডিওটা উপস্থাপনা করতে চলেছি। গত 2 বছর ধরে আমি এই ভিডিও হরিপাল থেকে আপনাদেরকে দেখিয়েছি তারকেশ্বরের দিকে যে লোকজন যায়, আর এটা তৃতীয় বছর আপনাদের সামনে এই ভিডিও উপস্থাপনা করতে চলেছি। দেখুন, ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেল ব্লগার সুব্রতকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এই অনুরোধ রইল। হর হর মহাদেব। এই বছর এখানে প্লাস্টিক বর্জ্য ফেলিবার জন্য বেশ কিছু এই রকম নেট দেওয়া বক্স করে দেওয়া হয়েছে, যাতে রাস্তাঘাট অপরিষ্কার কম হয়। এবং জলযাত্রীদের প্রতি একটা আবেদন রইল, তারাও যেন রাস্তাঘাট খুব বেশি অপরিচ্ছন্ন না করে ওই জায়গাগুলো ব্যবহার করে। এখানে সিভিক ভলেন্টিয়াররা রাস্তা পার করানোর কাজ করছেন, গাড়ি এপাশ থেকে ওপাশে যাওয়ার জন্য মাঝে মাঝে জলযাত্রীদের থামিয়ে গাড়িগুলোকে পাস করিয়ে দেওয়া হচ্ছে। জোর করে ইয়ে করলাম, এই রাস্তা ভিড় অনুযায়ী নো এন্ট্রি করে দেওয়া হয়। এখন এক সাইড খোলা আছে কিছু বাইক যাতায়াতের জন্য। গতকাল শনিবার থেকে জলযাত্রা শুরু হয়েছে, আজ রবিবার সন্ধ্যেবেলা। এই জলযাত্রা শুরু হয় আপনারা হয়তো জানেন শেওড়াফুলি থেকে গঙ্গার জল তুলে নিয়ে
সেখান থেকে শুরু করে তারকেশ্বর পর্যন্ত প্রায় 32-33 কিলোমিটার রাস্তা জলযাত্রীরা হেঁটে পৌঁছন বাবা ধামে, বাবা তারকেশ্বর ধামে। রাস্তার পাশে প্রচুর ছোট ছোট স্টল রয়েছে, বেশ কিছু ফ্রি স্টল যেগুলো আপনাদের আগে দেখালাম, যেখানে খাবার দেওয়া হয়। আর এছাড়াও বিভিন্ন স্টল আছে যেখান থেকে আপনারা বিভিন্ন ধরনের খাবার কিনেও খেতে পারেন। বিভিন্ন স্লোগান আছে, শুনুন। এখানে ফায়ার বাইকেরও ব্যবস্থা রয়েছে, ফায়ার এক্সটিংগুইশার নিয়ে রয়েছে। বাদিকে বড় বাবার মন্দির, বিভিন্ন স্টল আর মানুষের ছয়লাভ। গাড়ি পার করানো হচ্ছে। আস্তে আস্তে প্রচুর লোকজন এই রাস্তায়, আর সেই সঙ্গে রাস্তায় প্রচুর রেস্ট নেওয়ার জায়গা, এবং এই বছরে প্রচুর বেশি টয়লেট তৈরি হয়েছে। বিভিন্ন প্লাস্টিক বর্জ্য ফেলার স্থান, যেটা আপনাদের আগেই দেখালাম, সেগুলো রয়েছে। এছাড়া রাস্তার ধারে স্টল, একদম জমজমাট একটা পরিবেশ, সেটার মধ্যে দিয়ে চলেছেন সবাই তারকেশ্বরে বাবা ধামের উদ্দেশ্যে। বিভিন্ন জায়গায় বাঁক রেখে রেস্টিং পয়েন্ট রয়েছে। শুভ শ্রাবণী মেলা উপলক্ষে আগত সকল পুণ্যার্থীদের জানানো হচ্ছে সাদর অভিনন্দন ও শুভেচ্ছা। সামনেই আছে আরাধনা ট্রাস্ট। এখানে একটা পাকা টয়লেটও অলরেডি এই উপলক্ষে তৈরি হয়ে গেছে। এখানে রয়েছে ওয়াটার কাউন্টার, এছাড়া প্রচুর কোম্পানির বিজ্ঞাপন সহ প্রচুর তোরণ রয়েছে, গেট। আর এইগুলো হলো টেম্পোরারি টয়লেট, যার পাশে জলেরও ব্যবস্থা রয়েছে। এই সমস্ত জলযাত্রীরা কাল সোমবার, শ্রাবণের প্রথম সোমবার, জল ঢালার জন্য এগিয়ে চলেছেন পুণ্যার্থীরা। সামনে নবরত্ন তেলের গেট। দেখুন, অ্যানাউন্স করা হচ্ছে গৌহাটি থেকেও লোক এসেছে, এখানে বিভিন্ন রাজ্য থেকে আসে। আর এই সমস্ত রাস্তার ধারে স্টলও রয়েছে। আর এই সামনেই রয়েছে আমার আরাধনা ট্রাস্ট, যেখানে প্রচুর জলযাত্রীরা বিশ্রাম করেন এবং খাওয়া দাওয়া ইত্যাদি করে থাকেন। এখানে সমস্ত খাবার তাদেরকে ফ্রিতেই দেওয়া হয়। এছাড়া ওষুধপত্র, চিকিৎসা সবকিছুর ব্যবস্থাই রয়েছে। যদি কোনো জলযাত্রী অসুস্থ বোধ করেন বা পায়ে ব্যথা হয় ইত্যাদি, তার জন্য এখানে ক্যাম্প রয়েছে। চলুন দেখাচ্ছি এগিয়ে। দেখুন, কাতারে কাতারে জলযাত্রী আসছে সবাই তারকেশ্বরের দিকে। এখান থেকে আর মাত্র বাকি রয়েছে 10 কিলোমিটার।
এই হলো আরাধনা ট্রাস্ট বা হনুমান মন্দির। এইখানে সমস্ত ফ্রিতে সেবা করা যাবে। জলযাত্রীদের মালিয়া হল্টের পরে, অর্থাৎ মালিয়া কাশী বিশ্বনাথ সেবা সমিতির যে চটি, তারপরে এই জায়গাটা রেস্টিং পয়েন্ট। এখানে দেখুন প্রচুর বাঁক রাখা রয়েছে এবং দারুণ দারুণ সুন্দর সুসজ্জিত বাঁক রয়েছে এখানে। এক একটা বাঁক দেখুন কি বড় বড়, আর সেই সঙ্গে জলের বড় বড় ঘোড়া রয়েছে এখানে, ছোট ঘোড়া বড় ঘোড়া সব ধরনের, যে যেরকম বহন করতে পারেন সেই অনুযায়ী তারা জল বয়ে আনেন। আর এটা হলো আরাধনা ট্রাস্টের একটা বসবার জায়গা বা রিসেপশন ধরনেরও বলতে পারেন। এখানে দেখুন শ্রী বিশুদ্ধানন্দ হসপিটাল। এখানে জলযাত্রীদের বিভিন্ন রকম চেক আপ বা তাদেরকে পরিচর্যা শুশ্রূষা ইত্যাদি করার জন্য এই জায়গাটা করা হয়েছে। এই হলো আরাধনা ট্রাস্টের গেট। আরাধনা ট্রাস্ট কেশর কুটির। জয় মহাদেব। এখানে রয়েছে পানীয় জলেরও ব্যবস্থা। এখানে রয়েছে আরাধনা ট্রাস্ট চা শরবত ইত্যাদির ব্যবস্থা। আর এই হলো হনুমান মন্দির। আর এখানে স্বয়ং মহাদেব। এখানে আছে ভোজনালয়। এখানেও থাকবার জায়গা রয়েছে, উপরেও জায়গা রয়েছে এবং নিচে এখানে যারা জলযাত্রীরা রেস্ট নিতে চান, খাওয়া দাওয়া করতে চান, তাদের জন্য একটা দারুণ সুব্যবস্থা এখানে রয়েছে। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আর তারকেশ্বর জলযাত্রা সম্পর্কে যেটুকু আপনাদের তথ্য দিতে পারলাম সেটা আশা করি আপনাদের কাজে লাগবে। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে, এই ছোট্ট উপস্থাপনা, এই ছোট্ট প্রয়াস যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন এবং প্রচুর লোকের মধ্যে শেয়ার করবেন, যাতে তারা সবাই দেখতে পান। কারণ সবাই হেঁটে আসার সুযোগ পান না, তো তারা যেন ঘরে বসেও সেই পুণ্য অর্জন করতে পারেন। আর আমার চ্যানেল ব্লগার সুব্রতর পাশে থেকে আপনারা আমার চ্যানেলকে বেড়ে উঠতে সাহায্য করবেন, এই অনুরোধ রইল।